নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে স্নান ধান সেরে এবার রান্নার দিকে যাব। আর বাবাও গিয়েছিল সকালবেলা বাজারে, তো সেখান থেকে বাজার করে নিয়ে এসছে। আর আজকে সোমবার, আজকে নিরামিষ রান্নাবান্না থাকবে। আর কালকে বাবা বাড়ি চলে যাবে বলছে, তো তার জন্য সকাল সকাল জামা কাপড় সব কেচে দিলাম। সকলের জামা কাপড়, বাবা আর আমাদের সবার। তো রোদও হচ্ছে দেখছি ভালো, আর মাঝে মাঝে আবার মেঘলা করে আসছে, তো জামা কাপড়গুলো মেলে দেব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকালবেলা উঠে মুনের কাজ দেখো, সেই টেবিলের ওপরে পাখির খাবার দিচ্ছে। ওখানে দিও না, নিচে আলাদা করে দিতে হয়। তুমি সরে যাও, এসে খাবে। কি সুন্দর খাচ্ছে পাখিগুলো। এখন সব জামা কাপড় বাইরেই মেলতে হয়। ঘরে যে ভাড়াটা বাঁধা ছিল সেটা মুনের বাবা খুলে দিয়েছে, জায়গাও হয় না বাইরে না মেললে। বাবার জামা কাপড়গুলো সব মেলে দেব। ভালো রৌদ্র আছে, শুকিয়ে যাবে সব। জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এইদিকে কিছুটা আর জায়গা হলো না, এগুলো কোথায় দেবো তাই ভাবছি। ঘরে নিয়ে গিয়ে দেবো চেয়ারের ওপর। রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, ডাল আর চিচিঙ্গে ভাজা। আর বাবা যেখান থেকে এসছে সকাল সকাল রান্নাটা হচ্ছে। সকাল সকাল তো বাবার খাওয়া অভ্যাস। সম্প্রীতি, মুন তুমি ওকে নিয়ে এলে? ওই দেখো তোমার হারমোনিয়াম বাজাবে। মুন আর বাবাকে খেতে দিয়েছি। আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া, মুগের ডাল আর চিচিঙ্গে ভাজা, ছোলার ডালের বড়ি আর পায়েস ওদিকে হচ্ছে। ছোলার ডালের বড়া। আর সোমবার বাবার বার, বাবার ইচ্ছাতে আজকে পায়েস হচ্ছে, কিন্তু অনেক দিন পর পায়েস হচ্ছে। আজকে খাওয়াটা একটু আমার সর্বদিন সুন্দর হলো, মানে নিরামিষ সোমবার আমার খুব তৃপ্তি সহকারে। চিচিঙ্গা ভাজা আর মুগ ডাল আর ওদিকে ডালের বড়া সুন্দর হয়েছে। পায়েসটাও মানে হচ্ছে, ফুটছে। ওটা লাস্ট পাতে অনেক দিন বাদে পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। হ্যাঁ, মুন খাবে তো? মুনেরও খুব পছন্দ, কিন্তু বানানো হয় না। পায়েসের একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু। বাবা কিন্তু পায়েসের মধ্যে অনেক কিছু দিয়েছে আজকের, কাজু, চকো পছন্দ করে পায়েস। আবার ওই চেরি ফল ছিল, সেটাও দেখি ফেলে দিয়েছে। হ্যাঁ, ভালো লাগবে, ভালো লাগবে, একদম ঠিক বলেছি। আর বিস্কুট ছিল দুটো তিনটে, সেগুলো দিয়েছো? সব ভেঙে দিয়েছি। ওগুলো নষ্ট হচ্ছিল, যাই হোক খাওয়া হয়ে যাবে। কিশমিশ দিলে আর ভালো হতো। কিশমিশটা আনা ছিল না। খাও, তুমি খাও। সকাল থেকে ছিল না। হ্যাঁ, কাজু দিয়েছি, অনেকটা কাজু দিয়েছি। কাজু দিয়েছি। কিশমিশের কথা বলতে আমি বৌমাকে বলছিলাম কাজুটা মিক্সারে ভেঙে দাও। বৌমা না, এমনি গোটা গোটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। গোটা গোটাই দেন।
যদিও আমি পায়েস কম খাই, কিন্তু দেখতে একটা সুন্দর হলে জিনিসটা খেতে অসাধারণ লাগবে। অনেকদিন বাদে পায়েস হচ্ছে তো, এমনি সবাই খাবে, ভালো লাগবে। চিচিঙ্গা আগে আমি খেতাম না, এখন ভালো লাগে প্রচুর। প্রচুর ভালো লাগে না? ঠাকুরদার প্রিয় সবজি চিচিঙ্গে। বাবা যে কদিন এসছে প্রায় দিন কিন্তু বাজারে গিয়ে চিচিঙ্গেটাই কিনে এনেছে বাড়ি। বাবা চিচিঙ্গে ভাজা খেতে ভালোবাসে। বাবা যে কদিন আছে আমার আর বাজারে যেতে হচ্ছে না, আর বাবাই পছন্দ করে বাজারটা করে আনে, এটা আমার অনেকটা সুবিধা। মন হাত তুলে খাও। টক হয়েছে, টক হয়েছে মন? মনের তো লেবু না দিলেও একদম চলবে না। খাওয়ার আগে আগে জিজ্ঞাসা করে নেবে লেবু আছে তো। আজকে পায়েসটা রান্না করেছি পুরো প্রেসার কুকারে, জীবনের প্রথমবার এরকম রান্না করলাম পায়েস, কোনোদিন প্রেসার কুকারে। পায়েস অদ্ভুত পায়েস হয়েছে বৌমা। দারুণ এই দেখো, এটা তুমি না খেলে অনুভব করতে পারবে না যে পায়েসটা কত সুন্দর হয়েছে। বাবা এসব পছন্দ করে, বাবা দারুণ পায়েস পছন্দ করে। পায়েসটা রান্না হলো। আর যে পায়েস যে হবে রাত্রি হওয়ার পরিকল্পনা করা রয়েছে, রাত্রে হবে। এবার হঠাৎ দুপুরবেলা আমি সোমবার নিরামিষ খাবো, তাহলে পায়েস এক্ষুনি করতে হবে। আবার সেই সঙ্গে সঙ্গে দুধ ফুধ নিয়ে এসে আর বাড়ি যা ছিল কাজু বাজু সেটা তাই দিয়ে মোটামুটি পায়েস, এত সুন্দর পায়েস হয়েছে যে অনেক কিছু জোগাড় করেও এত সুন্দর পায়েস খাওয়া যায় না। তাড়াতাড়ি সময় প্রেসারে দিলাম, আরো তাড়াতাড়ি হয়ে গেল। ওরা খেতে বসেছে, তার মধ্যে মুনমুন পায়েসটা খেয়ে দেখো। প্রেসারে দিয়েছে বলে তো মানে পায়েস গরম আছে কিন্তু। ভাত যেটা একটা গালে একটা জিভে আস্বাদ লাগে ভাতে, কিন্তু সেইটা বোঝা যাচ্ছে না পাতটা, মানে এত। তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। আমি তো বললাম তো ঠান্ডাগুলো জমে যাবে। তবে এই এই পায়েস তুমি না খেলে অনুভব করতে পারবে না যে কি কত সুন্দর হয়েছে। পায়েসের কালারটা এরকম হয়েছে লালচে মতন, তাই না? চেরি দিয়েছে না? চেরি এই চেরি বলো ছিল, সেও আমি দিয়ে দিচ্ছি। বাবা সব রকম দিয়ে দিচ্ছে, আমি দাও সব রকম। বিস্কুট ছিল কয়েক পিস বিস্কুট, সেও গুঁড়ো করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজু ছিল, কাজু দিয়ে দিয়েছি। সব খাওয়ার মতো হয়েছে তো, খাও। গরম না? ঠান্ডা থাকি দাও, পায়েস আমি করে খাতে পারছি না। কি করবো, ভাত পাচ্ছে না। মন চলে যাচ্ছে পড়তে, আর ওর ঠাকুরদা সে পিছনে বসেছে, ঠাকুরদাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। বাবা তো সকাল হলে একটু বাজারে না গেলে হয় না। ঠাকুরদাকে পুরো বাজারে ছেড়ে দিয়ে তারপর তুমি আসছো। সকালবেলা পাখিগুলো সব যে যার খাবারের সন্ধানে চলে যাচ্ছে। কই চলে এসছে? ও, তুমি ওখানে সরে যাও, তাহলে ওরা খেয়ে নেবে। মন এই কাজটা এখন করছে, ওর খুব মজা লাগে। পাখিগুলো এসে খায়। কাক এসছে, পাখিগুলো ভয়ে আসছে না, ওই যে গাছে বসে আছে। বাটিতে জল দিয়েছ? বাটি জল দিয়েছে? ওরা খাচ্ছে আর মন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে দেখে। তুমি কিছু খেয়ে নাও, জল খাও, বিস্কিট খাও, খালি পেটে পড়তে যায় না। ওগুলো দিয়ে দাও, না তো অনেক পাখি আসবে, সবার হবে না। এই জায়গাটা ছড়িয়ে দাও। ভয় পাবে না, এখানে ছড়া। যেও না, অত দূর যেও না, তাহলে পালিয়ে যাবে। মন পাখিকে খাওয়াতে খুব ভালো লাগে। হ্যাঁ, দেখবে পাখিরা আগে ঠোঁটে করে খেয়ে নেবে, তারপরে ঠোঁটে করে ঠোঁটের কোনায় কোনায় জমিয়ে রাখবে খাবারগুলো, পরে খাওয়ার জন্য। পরে না, বাচ্চাদেরকে খাওয়াবে। ও, দারুণ সিস্টেম, তাই না?
সকাল সকাল স্নান ধান সেরে রান্না বসিয়ে দিয়েছি, বাবা খেয়ে বাড়ি চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম। আর বাবার পছন্দের মতো মাছ বাবা বাজার থেকে নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, সেটাই রান্না করছি। আর এদিকে পুঁটি ভাজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা সামান্য একটু বাকি আছে। আর আজকের গাছের ধনেপাতা তুলে নিয়ে এলাম, ছড়িয়ে দেবো ওপর থেকে। মাছের ঝালটা সুন্দর হয়েছে। হারমোনিয়াম বাজাবে। বাবার মন খেতে বসে গেছে। আজকের পুঁটি ভাজা, মাছ ভাজা, লঙ্কা ভাজা, এটা বাবার প্রিয় খাবার অনেক দিনেকার। মাছের ঝাল, তেলাপিয়া মাছ। খুব সুন্দর হয়েছে। আর বাবা তো বাড়ি যাবে, খুব ব্যস্ত লাগিয়েছে, আর থাকবে না, খেয়ে দিয়ে বিকালেই বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়েও নিচ্ছে। আর মুনের বাবা সবে বাজার থেকে এলো, বসে আছে ও। আমি মানে ব্যস্ত লাগাতাম না, এখন ওখানে কি কাজ করছে তোমার বড়দা, মানে কাজ হচ্ছে, ব্রিজিং কাজ করছে, তো একা চারদিকে সামালতে পারছে না, কোনটা কি আনা নাড়া করা বা কাজের ধারে থাকা, ওই জন্য আমি একটু ব্যস্ত হয়ে বাড়ি যাচ্ছি। থাকলাম 7-8 দিন, থাকলাম 8 দিন। বাবা থাকতে চাইছে না, চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, একটু রেস্ট নিয়ে চলে যাবে। বাবা আসার সময় এই হাইব্রিড মাগুরটা নিয়ে এলো, বাবার কাছে পাঠিয়ে দেবে বলে। এখন ঠান্ডা জল দিচ্ছ? একটু ঠান্ডা জল দিই, রাস্তায় একটু জলে বাবা পুকুরে কোথাও একটু জাগিয়ে নেবে, যখন দাঁড়াবে সেখানে একটু মানে মিষ্টি জলে এখন কিন্তু মানে 1টা বাজে, আর বাবা খেয়ে একদম আর বসেনি, ড্রেস করে নিয়েছে। আমাকে কিন্তু একটা জলের বোতল দিয়ে, হ্যাঁ বোতলের একটা জল ধরে দাও। আর ব্যাগটা ভিজিয়ে নে, ব্যাগটা ভিজিয়ে নে, ওই ব্যাগটা একটু ভিজিয়ে নে। দেখি মাছটা ধরো, গাড়ি আসবে। খুব বড়। কতটা ওজন মাছটা? মাছটা 2 কিলো 200। জ্যান্ত নিজানোর জন্য অনেক কিছু ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। বৌমা, হ্যাঁ, আমরা পাই না, ওখানে এই মাছটা খুব কম ওঠে। আর মা এই মাছটা খেতে ভালোবাসে, দাদাও পছন্দ করে খুব। তো এই মাছটা দুটো আনার কথা ছিল, একটা বাড়িতে মুনও পছন্দ করে, তো পাইনি, একটাই পেয়েছে। অন্য সময় মুন কিনে খাওয়াবো। ও দড়ি দিয়ে বেঁধে দিই। এত লাফাচ্ছিল রাস্তায়, গাড়ি এত টাল খাচ্ছিল, লাস্টে গাড়ির থেকে পড়ে গেছে। লাফিয়ে? তারপরে আমি অনেকটা দূরে চলে গেছি গাড়ি নিয়ে, আর একজন সাইকেলে করে যাচ্ছিল কাজে। আমি বলি দাদা একটু হেল্প করো, আমার ওই মাছটা ব্যাগের থেকে বেরিয়ে গেছে। আর দুই সাইডে, এক সাইডে পুকুর, এক সাইডে ড্রেন ছিল, মাছটা জলেও চলে যেতে পারতো, কিন্তু যায়নি। গাড়ির থেকে অনেক জোরে যখন নিচে পড়েছে, তখন ও একটু জখম হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য চুপচাপ ছিল। তারপর ওই দাদাটা হেল্প করে আমার হাঁড়িতে তুলে দিয়েছে। এখন নিয়ে যেতে যেতে জ্যান্ত থাকবে কিনা হ্যাঁ, জানি না। জ্যান্ত থাকবে, আমি ওকে অনেকটা সুস্থ করে দিয়েছি। অনেকটা রাস্তা যাবে তো। একটা দড়ি দাও, দড়ি অক্সিজেন দিয়ে দিলাম, বেঁধে হ্যাঁ আরামসে চলে যাবে। ও এটা গরম জায়গায়, কোনো জায়গায় রাখবে না, হাতে করে রাখবে। আর যদি পারো, যদি মিষ্টি জলে একটু, কোনো জায়গায় একটু যদি ঠান্ডা ওয়েদার জল পাও। আর বাবার একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল দাও, হ্যাঁ, রাস্তায় খেতে খেতে যাবে। আর এখান থেকে টোটো উঠে যাও, আর টিকিট কেটে নেবে, ঠিক আছে? সব নিয়েছে তো গুছিয়ে, সব নিয়েছে গুছিয়ে। আর একটু ওই সামনের জন্য একটু খাবার টাবার কিনে নিয়ে যাবে না, এটা রাখো আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নেই। সামনের জন্য খাওয়া দাওয়া আমার সে পর্যন্ত সাবধানে যেও। আর গিয়ে ও মাছটা নাও, বের কর, বের কর। তুমি মার সঙ্গে বাবার সঙ্গে যাবা? আচ্ছা, তোমরা সবাই সাবধানে কিন্তু চলাফেরা করবে, সবসময় গাড়ি ঘোড়া চলে এমন, সবসময় রাস্তার দিকে খেয়াল করে চলবা।
বলে আমার তো এবার চিন্তা হচ্ছে তুমি এত রোদ্দুরে যাচ্ছ কি হবে, ছাঁ পড়েছে না, বলে পুরো 1টা বাজে আর এই সময় বেরিয়ে যাচ্ছে ব্যস্ততার মধ্যে, আর থাকবে না। সাবধানে যাবে। বাড়িতে গিয়ে ফোন করো মা। হ্যাঁ সাবধানে যেও, আর বাড়িতে গিয়ে ফোন করো বাবা। উঠে গেছে, আমরা চলে এলাম। চলে এলো, আর মনেরও মনটা একটু খারাপ। চলো মনের আমরা খুব মন বাড়িতে খারাপ। যাই, মন খারাপ করো না। মনকে নিয়ে আমরা ঘুরতে যাবো। মনের সঙ্গে কেউ থাকে না তো, বড়রা আসলে খুব আনন্দ করে আর চলে যায় যখন খুব কষ্ট পায়। ও বাবা চলে গেল খাওয়া দাওয়া করে, আর মনেরও মনটা খুব খারাপ। আর আমরা এখনো কেউ খাইনি, বাবা চলে যাবে সেই ব্যস্ততার মধ্যে, মানে দাঁড়াতে চাইছিলাম, তাড়াহুড়ো করছে খুব। আর এখন তো মানে পুরো দুপুরবেলা, টানা রোদ, বলছে আমার কষ্ট হবে না, আমি ঠিক চলে যেতে পারবো, গাড়িতে গাড়িতে যাব। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। মনটাও খুব খারাপ হয়ে গেল, চলে গেল, এতদিন ছিল। তো বাড়ির বড়রা কেউ একজন থাকে, অনেকটাই সুবিধা হয়, একটা মানে মাথার উপরে ছায়ার মতো থাকে বড়রা। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।